শরীয়তপুরের জাজিরার মোল্লা ইউনিয়নের গঙ্গানগর বাজারে অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়েছে ৫টি দোকান। আর ওই অগ্নিসংযোগ নিয়েই এখন উঠেছে গুরুতর এক অভিযোগ। ইন্স্যুরেন্সের টাকা পেতে মুদি দোকানের নিজের দোকানেই নাকি আগুন দিয়েছেন তিনি। গত ১ অক্টোবর দিবাগত রাতে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ফার্মেসি, নরসুন্দর, ফ্লাক্সিলোড, বিকাশ ও চায়ের দোকানে। গত মাসে ১ তারিখে আমার দোকানে আগুন লাগছে। আমার ফার্মেসি দোকান ছিল, প্রায় ২০ লক্ষ টাকার মতো মাল ছিল। ১২টা সাড়ে ১২টার দিকে আগুন লাগছে। তারপরে লোকে আগুন নিবেছে সবাই। পরের দিন শুনতে পেলাম যে আমার পাশের দোকানদার আগুন লাগাইছে, সাইদুল করে নাম একজন, ও আগুন লাগাইছে। আমি এটা ন্যায্য বিচার চাই। অভিযোগকারী দীপক দাস জানিয়েছেন, আগুনের আগের রাতে মুদি দোকানে সাইদুল ঢালি নাকি আধা লিটার পেট্রোল কিনেছিলেন। একজন বিক্রেতা সন্দেহ হওয়ায় তাকে পেট্রোল দেননি। তবে আরেক ব্যবসায়ীকে তিনি মোটরসাইকেলের অজুহাতে পেট্রোল নিতে রাজি করান। কিন্তু সেই মোটরসাইকেলের মালিক রিয়াদ জানিয়েছেন সে এই বিষয়ে কিছু জানেন না। সাইদুল নামে যে দোকানদার ছিল, ও অনেক টাকার ঋণ ছিল, ধরেন এখনও ঋণ আছে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মতো, মানে কিস্তি, ব্যাংক লোন বা আদার্স মানুষের পাইব মিলে। এখানে আমিও টাকা পাবো এখন ওর কাছে। পরবর্তীতে শুনতে পাই যে ওই বছরে আমার এক বন্ধু রানা কোতল ওর দোকান থেকে পেট্রোল কিনছে, ঠিক আছে, 1/2 লিটার পেট্রোল আনছে। যেহেতু তেলের বিষয়টা আসছে, ও পেট্রোল আইনা কি করলো, ওর তো আর মোটরসাইকেল নেই, আর যার কথা বলছে সেও তো অস্বীকার করছে। তার মানে এই বিষয়টা আমাদের কাছে একটা হয়েছে যে ওই আগুনটা লাগাইছে। কারণ আগুন লাগানোর মেইন কারণটা হইলো গিয়া ও প্রচুর পরিমাণ টাকা ঋণ আছে, ঠিক আছে, যে ঋণগুলো ও দিতে পারতেছে না। আমাদের ধারণা হইলো গিয়া ওই আগুনটা লাগাইছে। দোকান খুলে গেছে স্যার, সাইদুল ও নিজে আইছিল তো রাতে 10টা দিকে বা 9টা দিকে, এর মধ্যে মানে 1 লিটার তেল নিছে আমার মেয়ে। 1 লিটার না, হাফ লিটার। অভিযোগের বিষয়ে বাজার কমিটির কাছে জানতে চাওয়া হলে তারা দায় এড়িয়ে যান। এই ব্যাপারে আমি বাজার সেক্রেটারি, আমিও চাই এটা সুষ্ঠুটা তদন্ত এবং তদন্ত সাপেক্ষে বিচার হোক। তবে আমরা এটা নিয়ে আগাইতে পারি নাই। ওই যে আমি যে কথা আগে বললাম যে বাজারের মূল যারা গার্জিয়ান তারা কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের কারণেই ওই মাথা ব্যথা নাই বেঁধে আমরা এটা নিয়ে আগে নেই। ফায়ার সার্ভিস জানিয়েছে, আবেদন করলে তারা অগ্নিকাণ্ডের তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। অভিযুক্ত মুদি দোকানি সাইদুল ঢালির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এমনকি ফোনেও সাড়া দেননি তিনি। গঙ্গানগর বাজারে যে আগুনে 5টি ঘর পুড়ে গেছে, এর সঙ্গে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটা খুব নিখুঁতভাবে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি এবং যে এই আগুনের ঘটনার সাথে জড়িত তাকে শনাক্ত করে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করতেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা এখন চেয়ে আছেন পুলিশের তদন্তের দিকে। অভিযোগ সত্য হলে অগ্নিসংযোগের দায়ে কঠোর শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা। পলাশ খান, হুঙ্কার।